এই যে তোমরা যে কাজ করছো দীর্ঘদিন সময় ধরে, এই যে দেওয়ালিকার যে কাজগুলো করছো, তো এই সম্পর্কে তোমাদের আত্মতৃপ্তি সম্পর্কে একটু জানাও আমাকে। আমরা ছোটবেলা থেকে এরকম কখনোই করি নাই, এখন যেহেতু মেধা দিয়ে সবকিছু হচ্ছে তাই আমরা মেধাটা কাজে লাগাচ্ছি। তো এখন আমাদের আত্মতৃপ্তি আলহামদুলিল্লাহ অনেক ভালো। দর্শক, আমি এতক্ষণ অনেকে ছাত্রছাত্রীর সাক্ষাৎ নিচ্ছিলাম। তার মধ্যে আমি কিছু ছাত্রীদের সাথে কথা বলবো। তারা দেওয়ালিকা করছিল, সেই দেওয়ালিকার সাথে যে তাদের যে দেওয়ালিকাগুলো করছে এর পরিশ্রমের বিনিময়ে তারা কতটুকু আত্মতৃপ্তি পাচ্ছে সেই সম্পর্কে আমি জানতে চাইবো। বলুন তো আপনার নাম? আমার নাম মাহবুবা শরীফ রাফি। আপনি যে এই যে দেওয়ালিকা করছেন, এই দেওয়ালিকার মানে কিসের বিনিময়ে করছেন এবং কেন করছেন? এটা হচ্ছে যে আমাদের যে যুব সমাজ আমাদের যে সফলতা আনলো বা যে স্বাধীনতা আনলো। এই যে দেওয়ালিকাগুলো করছো, এই দেওয়ালিকার কতটুকু সুফল পাচ্ছ তোমাদের কাছে, বলো? আমাদের এতদিন যে সংগ্রামটা চললো, আমরা যে নতুনভাবে আবার স্বাধীন হলাম, এই জিনিসগুলো যে আমাদের বড় ভাই বোনেরা যে ত্যাগ করে স্বীকার করেছে, এইগুলার ভবিষ্যৎ যেন প্রজন্ম যেন সেগুলো মনে রাখে, তাই আমরা এই কাজগুলো আবার করছি। আমাদের এই জেনারেশনটাকে যেন কেউ না ভুলে এবং এটাকে আমরা যেন আরো ভালোভাবে গড়ে তুলতে পারি, তাই এগুলোর লক্ষ্যে আমরা এই কাজগুলো করছি। আপনারা এতক্ষণ শুনছিলেন ইনফো টেলিভিশনে যে ছাত্রছাত্রী যে দেওয়ালিকাগুলো হচ্ছে, সেই দেওয়ালিকার জন্য তারা স্মৃতি ধরে রাখার জন্য আজকের এই দেওয়ালিকাগুলো তারা কমপ্লিট করছিল। আপনারা দেখতে থাকেন। আমার প্রশ্ন তোমার কাছে যে আমি 52 দেখিনি, 24 দেখেছি, সেই সম্পর্কে আমাদেরকে একটু গুছিয়ে বলো। আমরা সর্বদা পাঠ্যবইয়ের মধ্যে 1952 সালে হচ্ছে আমাদের ভাষার জন্য আমাদের দেশের ছেলেরা, দেশের ছাত্রীরা হচ্ছে গিয়ে প্রাণ দিয়েছে, তারা আমাদের ভাষার জন্য যুদ্ধ করেছে। যখন পাকিস্তানি বাহিনীরা চাইছিল যে আমাদের বাংলা ভাষাকে কেড়ে নিয়ে, তখন তারা নিজের প্রাণকে বাজি রেখে তরুণরা ঝাঁপিয়ে পড়েছিল তাদের বাংলা ভাষাকে রক্ষা করার জন্য। তারা একবার দ্বিধাবোধ করেনি যে আমাদের প্রাণ চলে যাবে বা আমি পিছু হটে। আর বর্তমান সময় আমরা তো 52 সালের ভাষা আন্দোলন তো দেখি, কিন্তু আমরা এই প্রজন্মে এসে 24-এ কোটা আন্দোলন দেখেছি, যে কোটা আন্দোলনে প্রাণ দিয়েছে অনেক মানুষ শুধুমাত্র তাদের দাবি আদায়ের জন্য। সেই জন্যই আমার ভাষা আন্দোলন দেখিনি, কিন্তু 24 দেখেছি আর কি, 2024। আসলে আজকের যে এই স্বাধীনতা আপনি লিখলেন, যে এই দেওয়ালিকার এই স্বাধীনতার পরিশ্রমে এবং স্বাধীনতা কাদের বিনিময়ে আপনি পেলেন? যারা আমাদের জন্য শহীদ হয়েছেন এবং পুরো বাংলাদেশের সকল নাগরিকদের জন্য, ধর্মবর্ণ নির্বিশেষে, জাতপাত নির্বিশেষে সকলের জন্য আমাদের স্বাধীনতা। যেমন আমাদের মধ্যে আবু সাইদ, মুগ্ধ, টঙ্গীর 5-6 জন আছেন, 5 জন আছেন। তো ওনারা যারা শহীদ হয়েছেন, সকলে শহীদ হয়েছেন, ওনাদের জন্য আমাদের এই স্বাধীনতা। ওনাদেরকে উৎসর্গ করে এবং আমাদের বিনিময়ে যে আমরা স্বাধীনতা অর্জন করেছি, তো আমাদের সকল কাজ ওনাদের প্রতি উৎসর্গ।